शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ए बच्चा मेरा, ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। शाहरुख खान আমার বাচ্চা হবে না, সলমান খান আমার বাচ্চা হবে না। ওরে মাদ্রাসা তলবারা দিন রাত মেহনত করে মুশাক্কাত করে একজন দিনের খাদিম হয়ে যাবে। মেয়েটি বলে বাবা তুমি চিন্তা করো না, আমি যখন বলেছি দুধ পান করাবো তখন আমি দুধ পান করিয়ে দিব। সবাই গ্রামের মানুষ যেন একম্বিত হয়ে গেল, সবাই যেন এক লোটা করে দুধ নিয়ে ওই পণ্ডিতের মেয়েকে সঙ্গে নিয়ে পণ্ডিত সমেত সবাই যেন তারা গুহার ভিতরে গেল। আর গুহার ভিতরে যাবার পরে তারা বলতে আছে ভগবান তুমি দুধ পান করে নাও, কিন্তু ভগবান দুধ পান করতে নামে না। আবার চিৎকার করে বলে ভগবান তুমি দুধ পান করে নাও, আবার বাবা দুধ পান করে না। গ্রামের মানুষ একে অপরে তারা নিজের দিকে তাকায় আর সমালোচনা করতে লাগে। ওরে পণ্ডিতের মেয়ে মিথ্যা কথা বলেছে, আজ পর্যন্ত কোনোদিন দুধ পান করাতে পারেনি। আর পণ্ডিতের মেয়ে কি এমন কাজ করেছে যে ভগবান দুধ পান করবে? টেনশন হবে কি হবে না? পণ্ডিতের মেয়ের চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। পণ্ডিতের মেয়ে বলে ও ভগবান আমার সঙ্গে কি রাগ করেছো, আমার সঙ্গে কি কোনো তুমি দুঃখ করেছো? আমি পণ্ডিতের মেয়ে হয়ে তোমাকে বলি তুমি তাড়াতাড়ি দুধ পান করে নাও। পণ্ডিত চোখের পানি খানা এত ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে, পণ্ডিতের পুরো ধুতি ভিজে গেছে পানিতে। তখন পণ্ডিত কান্না করে আর বলে বেটি রে এই মিথ্যা কথা যদি প্রচার না করতে আজকে আমাদেরকে এইখানে হাজির হতে হতো না। তখন পণ্ডিতের মেয়ে বলে বাবা বাবা গো আমি মিথ্যা বলি না, আমি সত্যি কথা বলেছি, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমরা জানতে পারো না। পণ্ডিতের মেয়ে তখন ছোট বাচ্চা, তার মনে পড়ে গেল ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা চাচা এসেছিল তারপরে পান করেছিল। পণ্ডিতের মেয়ে তখন সব পূজারি বা যত মূর্তি ছিল সবাইকে বলতে আছে ওরে দুনিয়ার ভগবান তোমরা তাড়াতাড়ি শুনে নাও, আমি পণ্ডিতের মেয়ে বলছি দুধ পান করে নাও। যদি দুধ পান না করো আমি দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমনই এই কথা বলা যত মূর্তি ছিল যত দেবদেবী ছিল তারা সবাই দপ দপ করে পড়ে যেন দুধ পান করতে লাগলো। একটা লোটাও খালি যেন না, একটা লোটাও যেন তাদের খালি হলো না, তাদের সমস্ত দুধ তারা পান করে নিল। পণ্ডিতের মেয়ে বলে এই গ্রামের মানুষ তোমরা শোনো, আমি পণ্ডিতের মেয়ে মিথ্যা কথা বলি না। তখন সবাই বলছে ওরে পণ্ডিতের মেয়ে মনে হয় জাদুঘর, পণ্ডিতের মেয়ে মনে হয় আজকে জাদু জানে তাই জাদু করে দিয়েছে। পণ্ডিতের মেয়েকে সবাই ছেঁকে ধরে বলছে বলো তুমি কি এমন কথা বললে যে মূর্তিরা আজকে দুগ্ধ পান করলো? বলে আমি অন্য কিছু বলি নাই, আমি তাদেরকে বললাম ওরে দুনিয়ার ভগবান দুনিয়ার মধ্যে যদি আজকে দুধ পান না করো ওই দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমনই এই কথা বললাম একটা দেবদেবী ওপরে থাকলো না, সব যেন জমিনের মধ্যে এসে পিয়ালাতে মুখ লাগিয়ে সব দুধকে যেন শেষ করে দিল। এই ছিল আমার খাজার কারামাত। ওই খাজা কোন খাজা? হিন্দু মুসলিম শিখ ইসাই যার দরবারে যায় এটা সঠিক কিনা বলেন ভাই? যাই না, তাই বলতে আছে খাজা হামারা হিন্দ কা রাজা, আরে কল ভি থা ওয়া রাজ ভি হে।
সুবহানাল্লাহ বলে। আমি গজল বললে কত ঝুনা টাকা দেয় জানেন আপনারা? নোটও দিচ্ছেন না, ফটো দিচ্ছেন না, বলবো কেন? শুধু শুধু হ্যাঁ দেখবেন ভিডিওতে, শুধু একবার সার্চ করবেন আব্দুর রহমান নুরি চতুর্বেদী, হাজারো ওয়াজ আছে, আপনারা এক চাইতে অনেক পেয়ে নেবেন। কিন্তু বাবা বলতে চাই, নোট না দিলে কমসে কম ভোট তো দেন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ख्वाजा हमारा हिंद का राजा कल भी था वो राज भी है, कल भी था वो राज भी है। ख्वाजा हमारा हिंद का राजा ख्वाजा हमारा हिंद का राजा कल भी था वो राज भी है। उनके करम का दरिया बहता, उनके करम का दरिया बहता, कल भी था वो राज भी है, कल भी था वो राज भी है। ख्वाजा हमारा सुभानाल्लाह बोले। ওরে দুনিয়ার বুকে আপনি আমি যখন মায়ের গর্ভে থাকি আমরা কোনো আওয়াজ করতে পারি না, কিন্তু আপনার আমার খ্বাজা বাবার মা হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পেল। দেখছে বাবা দরজার মধ্যে, জানলার মধ্যে একবার তাকায়, কে যেন এই দেখেন নাজরানা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনার দানকে কবুল করুন, সকলে মিলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। খ্বাজা বাবার মা দেখছে কি ব্যাপার রে, আজকে জানলা দরজার মধ্যে কে যেন আল্লাহ আল্লাহর জিকির করতে আছে। আতঙ্কে পড়ে গেল, ভয় মনে ঢুকে গেল, কি ব্যাপার রে, কে যেন আওয়াজ করতে আছে। খ্বাজা বাবার মা জানলাখানা বন্ধ করে দিল, দরজাখানা বন্ধ করে দিল, কিন্তু তবু দেখতে কে যেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহুর জিকির করতে আছে। তিনি বুঝতে পারলেন ওরে পেটের দিকে যেমনই আপনার কিনা কান লাগিয়ে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ আল্লাহ আল্লাহ করে না, আমার খ্বাজা মায়ের গর্ভের মধ্যে আল্লাহু আল্লাহু আল্লাহুর জিকির করতে আছে। এই খ্বাজা কোন খ্বাজা? তাই বলতে আছে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। अरे हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं। सबकी जुबां पर ख्वाजा ख्वाजा, सबकी जुबां पर ख्वाजा ख्वाजा, कल भी था वो राज भी है, कल भी था वो राज भी है। ख्वाजा हमारा अल्लाहुम्मा वाला अले सैयदीना वाला अले सैयदीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওই বাচ্চা বলে শোনো, আমি কোনো অন্য কথা বলিনি, আমি একজন দাড়ি টুপিওয়ালা একজন চাচা এসেছিল, ওই চাচার কথা বলাতে ওই দুগ্ধ পান করেছিল, তাই আমিও তাদেরকে বললাম শোনো গো, তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, যদি দুধ পান না করো তাহলে আজকে আমি ওই দাড়ি এবং টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমন এই কথা বললাম তারা দেরি করলো না, তাড়াতাড়ি দুধ পান করে নিল। তখন এরা বলছে মনে হয় ভগবান, মনে হয় দাড়ি টুপিওয়ালাটা, মনে হয় ওরই যত করামত, ওরই যত মুজিজা কারামাত যত উনারি। তো যখন এই কথা বললেন, বলার পরে ওই আমার খাজা পিয়াকে ডেকে নিয়ে আসা হলো।
দুনিয়ার বুকে আমরা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা জেলে পড়ে তলোয়ার অস্ত্র নিয়ে যায়, কিন্তু আমার নবী আমার খাজা পিয়াকে দুটো বস্ত্র দান করেছিল। কি কি জানেন? এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। এক নবীর সুন্নত আর দ্বিতীয় হলো কোরআন মাজিদ। খাজা পিয়াকে ডেকে আনা হলো, সবাই মিলে খাজা পিয়ার কাছে যেন কথা বলতে লাগলেন। বলে ওগো চাচা, আপনি কি আজকে আমাদের ভগবান? বলে না না না, আমাকে তৈরি করার মতো একজন আল্লাহ রয়েছে। আমি কোন স্রষ্টা নই, আমি ওই স্রষ্টার সৃষ্টি, যেই স্রষ্টা পাক, যে আল্লাহ পাক আজকে তার ইশারা ছাড়া একটা পাতা নড়ে না। মহান আল্লাহ পাকের ইশারা ছাড়া দুনিয়ার মানুষ আমরা কিচ্ছু করতে পারবো না। মহান আল্লাহ পাক বলে, শোনো, যালিকা লাকুম ফি তাকদীর, তোমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারবে না, আর তোমার নসিবে যদি দুঃখ লেখা থাকে দুনিয়ার মানুষ কোনোদিন সুখ দিতে পারবে না। তাই বলি রুজির মালিককে আল্লাহ, আর তো বদমাশি করবেন না। আপনাদের এলাকার লোক খুবই ভালো, সব আমাদের দিকে বুঝলেন। আপনারা তো সবাই নামাজ পড়েন, মনে হয় সবাই নামাজি নাকি? সবাই নামাজ পড়েন তো সবাই নামাজি নয়? আরে প্রত্যেক দিন না পড়লে কি আছে ভাই? জুম্মা জুম্মা তো দেন, জুম্মা জুম্মা না পড়লে কি আছে? ঈদ কুরবানি তো দিয়েছে, ঈদ কুরবানি যদি না দিয়েছেন তো কোনোদিন কাউরে জানা যাতে তো দাঁড়িয়েছে। আর বলবো কি দেশের অবস্থা হাই রে খারাপ, সব জায়গায় মা বোনদেরকে বার করে দিয়েছে। হ্যাঁ কি বলছো? এটা তো লক্ষ্মীর ভান্ডার, যেখানে যাচ্ছে শুধু বলা বলি করছে। ভালো করে অ্যাকাউন্টে রাখা আপডেট তো করি দেন। আগামী মাস থেকে 10,000 টাকা করে মমতা পিসি দিবে। আপনারা কি বলেন? আমি পিসি বলি, আমার বাবা বলছে মমতা দিদি, তাই আমি বলি মমতা পিসি। আপনারা মনে খালা বলেন নাকি? আমি দোয়া করছি মা মমতা পিসি যেন অন্যর অ্যাকাউন্টে টাকা ভরতে যে যাতে আপনাদের অ্যাকাউন্টে ভরে দেয়, কিন্তু 10 মাসের টাকা আপনারা খেয়ে 1 মাসের টাকা আগামী বছর জলসা করার জন্য দিয়েন না। তো এমন উল্টে দোয়া করে দেবো যে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, দেখবেন টাকা উঠবে নাকি গো? যেইখানে যাচ্ছে শুধু বলা বলি করছে। অ্যাকাউন্টটা ভালো করে রাখার, যেই দিন 10,000 করে পাবে সেদিন আপনার আমার মতো এই গরিব এতিম স্বামীদেরকে 10 বার করে তালাক দিবে। ইয়াতেই তো 1,500-এর টেম্পার যদি এত হয়, বলছে তোমার সঙ্গে সংসার করে সুখ পেলাম না। মানে এখন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, তা সুখ পাবে কি করে? বুঝলেন? 80 বছর 90 বছরের বুড়ি হয়ে গেছে আমার দাদি। ওই দাদি বলছে কি জানেন? বলছে তোমার সঙ্গে সংসার করে সুখ পেলাম না। সুখ পেলি না তো আছে কি ছেলেকে আগেই পালিয়ে গেলি না? 10টা 15টা ছেলের মা হয়ে বলছে সুখ পেলাম না। আচ্ছা বলেন তো এরা কি দুনিয়ার শোনেন? আর যেইখানে যাচ্ছি আমাকে বলছে হুজুর একটু পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। আমি বলি পর্দা সম্পর্কে ওয়াজ করব না, যেখানে পর্দার ওয়াজ করছি পর্দা না গোপাল জর্দা হয়ে যাচ্ছে বাবা। এক জায়গায় বলে এসেছিলাম হেমদাবাদে যে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। যাদের আল হায়া উনিসুল ঈমান, যাদের হায়া লজ্জা আছে তাদের ঈমান আছে। একজন চাচি রাস্তা ঘিরে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন ঈমান? বলে আমার লজ্জা আছে। বলে কেমন লজ্জা? বলে আমাকে বোরকা পরতে লজ্জা লাগে। ভাবেন তাহলে কেমন পর্দা? আমি বলেছিলাম না যে রসগোল্লা কত সুন্দর সুস্বাদু খেতে, কিন্তু আজকে বেপর্দা। আর দেখবেন আলকাতরাকে চিনি হাতুড়ি দিয়ে ভাঙতে হচ্ছে, ঠিক না? তাই দুনিয়াতে আমার মা বোনরা অনেক মূল্যবান, তাদেরকে পর্দা করান। আর করবে কি? আজকে আমরা গেড়া মার্কা বলো তো, আমরাই তো মেয়েকে শাসন করি না, আমাদের স্ত্রীকে শাসন করি না। করছি আজকে শাসন, আজকে আমরাই শাসন করি না। এই রমজান মাসে হুজুর জানেন, এই দেখেন শপিং করতে গিয়েছিল, দেখছি বউকে আগে আগে শপিং করতে দিয়েছে, আর ও বেটা ছেলে কোলে নিয়ে খুব আদর করছে। আমার সোনা, আমার মনা, আমার লইলো, আমার টিয়া পাখি। তাই আমার উস্তাদ বলেছিল জাকির হোসেন সাহেব, কে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লইয়া যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হইয়াছে। আদাইয়ুস সালায়াত খুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও আর হাফেজ সাহেব মাওলানা সাহেব যেই সাহেবই হও না কেন, ওরে তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে তুমি জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পাবে না।
আগেকার জামানায় দুপুর 12টায় একটার সময় যদি রাস্তা দিয়ে যেতাম তো গুনগুন গুনগুন করে কোরআনের বাণী শুনতে পেতাম। এখন রাস্তাতে শুধু জেলে পড়ে ঢিঙ্কা চিকা ছাড়া কিছু শুনতে পাওয়া যায় না। আপনাদের এদিকে বাজে বাজে ও সব আমাদের এলাকার লোক বাজায়। আপনারা খুব ভালো সোনামুখী বাপজি আমার, চলবে না ছেড়ে দেবো? হ্যাঁ বলবো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানে আমি বারে বারে চেক করে বলিলেন তো, মানে মানুষের যদি ভক্তি না থাকে তাহলে বলা ঠিক নয়। দেন বুঝে 1 ঘন্টা বাপের মাল তো পেয়ে আছে আজকে মাহিন্দ্রা ট্রাক্টর নাঙ্গল বহিনলেন। হ্যাঁ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম আজ থেকে 10 বছর আগে একটু জানতো, আপনাদের মাইন্ডটাকে 10 বছর আগে নিয়ে যান। বাড়ির সাইডে গেলে পরে দুপুর 12টা 1টার সময় মা বোনেরা সমস্ত রান্নাকে গুটিয়ে নেওয়ার পরে তার গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। আজ কিন্তু সেটা হয় না, তার বিপরীত। রাস্তা দিকে গেলে পরে শুধু ধিঙ্কা চিকা শুনতে পাবেন, যতবার যাবেন অসুবিধার কারণ নাই। ভালো করে তরকারি না দেন, মৌলভী সাহেবের যে পালি আছে তরকারিতে নুন হচ্ছে না ঝাল হচ্ছে তাই দেখে না, বুঝলে? রাস্তাতে গেলে বুঝতে পারা যায় না হাই রে নামকে ওয়াস্তে মুসলমান। হ্যাঁ শুধু সিরিয়ালে ব্যস্ত। আবার ওরাই বলছে আমরা নবীর দিওয়ানি। ওরে নামাজ কাজা হচ্ছে হোক কিন্তু সিরিয়াল কাজা করব নি। আমরা নবীর দিওয়ানি, বিড়ি বেঁধে হাতে ঘটা ফেলে দিব কিন্তু নামাজ পড়ব নি। এদিকে বিড়ি বাঁধে না, হ্যাঁ সব জায়গায় নাকি? তাই বলেছিলাম মা গো মা তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। যারা বুদ্ধিমান মানুষ ওরা বুঝতে পারছে যে অন্য মালের 3 ঘন্টার বাজারে আর 2 ঘন্টা সমান। কেন বলে? তুমি স্পিরিটে বলছিল, অন্য জনের আমি ভাটিয়ালেও জানি। মা ফাতেমা তো জাগারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও গো স্বামী কত টাইম লাগছে, আর আমার ওই রকম নয়। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো কতক্ষণ লাগলো? যারা বুদ্ধিমান মানুষ তারাই বুঝবে সময় কাউরির বাপের দেওয়া নাই, সময় আল্লাহ পাকের দেওয়া। তাই বলতে চাই মুসলমান 3 ঘন্টা ওয়াজ করা দরকার নাই, ঠিক মতো যদি 1.5 ঘন্টায় করো তো ওতেই যথেষ্ট। তার কারণ মানুষের কল্যাণের জন্য করো, নিজের জন্য নয়। বলতে চাই বাবা আগেকার জামানায় রাস্তায় গেলে পরে কোরআনের বাণী শুনতে পেতাম। আজকে মা বোনেরা কোরআন পড়ে না, মা বোনেরা রোজা রাখে না, মা বোনেরা নামাজ পড়ে না। এবার ওই ছেলে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিয়েছে, জানেন? ছোট বাচ্চা অ্যান্ড্রয়েড মোবাইলে গান শুনছে আর একটা মোবাইলে মা সিরিয়াল দেখছে। বাচ্চা খুব গান শুনছে, সাথিয়া বিন তেরে দিল মানে না। এবার বাচ্চা বড় হয়ে বলছে ক্যা করু ক্যা কাহু কিছু জানি না, ও কি হবে মাওলানা। ছোট থেকে আপনার বাচ্চাকে যদি আপনি মা শিক্ষা দিতেন, বড় বাবা আলহামদুলিল্লাহ, বাচ্চা বড় হয়ে বলতো আলহামদুলিল্লাহ। যদি আপনি মা বলতেন বড় বাবা সুবহানাল্লাহ, আপনার ছেলে বড় হয়ে বলতো সুবহানাল্লাহ। আপনি আপন মা, আপনার ছেলেকে ছোটবেলায় যদি কেউ বাড়িতে এসেছে তো বলেছেন বেটা ফুপা বাড়ি যাচ্ছে টাটা দিয়ে দাও, খালু বাড়ি যাচ্ছে বেটা টাটা দিয়ে দাও, নানা বাড়ি যাচ্ছে বেটা টাটা দিয়ে দাও। বলে না বেটা ফুপা বাড়ি গেছে টাটা দিন দাও। এবার ওই মায়ের বয়স যখন 60 বছর হয়েছে, ওই মা এসে তখন হুজুরকে বলছে বলে মৌলভী সাহেব আর বলিয়েন না, বাপের মতনও হইল না আমার মতনও হইল না, কার মতন যে হইল আল্লাহ মালিকই জানে। এক কাজ করেন, ছেলে খেতে দেয় না, জানকে টাটিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম টাটা, যত জানকে টাটা আছে টাটা। তখন বাচ্চাকে বলছে বেটা ফুপে আছে টাটা দিন দাও, খালু এসেছে টাটা দিন দাও, নানা এসেছে টাটা দিন দাও। তো টাটাবে না, এখন জানকে টাটা, অসুবিধার কোনো কারণ নাই। ছোটবেলায় বাচ্চাকে কোরআনের বাণী শিখালে না, আজকে হাদিস শিখালে না, নামাজ শিখালে না, সালাম শিখালে না। হাইরে বাপের খুশি, বেটা কথা বলতে শিখাচ্ছে তো বাপের খুশিতে মানে পা থাকে না আর জমিনে বইলেন হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ ওকে জিজ্ঞাসা করছিল বেটা তোমার বেটাকে একবার আব্বা বলা করাও, তো ও বলছে গোটা গ্রামে মিষ্টি দিচ্ছে। বলে হাফেজ সাহেব জানেন গোটা গ্রামে মিষ্টি দিচ্ছে? বলে কেন গো? বলে আমার বেটা কথা বলতে শিখাচ্ছে। ওকে এখন বলছে বলো তো বেটা আব্বা বলো তো বেটা আব্বা বলো তো। তখন কি বলছে? থালার বেটা থালা। বাপকে বলছে থালার বেটা থালা, মানে ওকে গালি দিচ্ছে তাও বাপের বাইরে খুশি। নামের সঙ্গে তাল বাড়ে না, মানে নামকে বাঁচতে মুসলমান চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী।
ভালো কথা কাউকে বলে না, নাম রেখেছে আদর আলী। জিন্দেগিতে সোনা পড়েনি, তার নাম রেখেছে সোনালী। যার গায়ের গন্ধে মানুষ টিকতে পারে না, তার নাম রেখেছে আতর আলী। রাত্রি 10টার পরে পুকুরের ভয়ে যেই বেটা বাইরে বার হতে পারে না, তার নাম রেখেছে আবার বাহাদুর আলী। মানে নামের সঙ্গে কোনো তাল নাই। মুর্শিদ পাড়ায় মুর্শিদ নাই, আর হরিরাম করে দেখছি সবই মুসলমান, বুঝলেন? সব উল্টে। আপনাদের গ্রামে তো এরকম নাই? মানে আপনাদের গ্রামে মানুষ খুব ডোমর পছন্দ করে নাকি? না কি ব্যাপার? ডোমর খাওয়া ভালো, তার কারণ ডোমরের জন্য আমার রাসূল বলেছেন যে ডোমর খাওয়া খুবই শরীরের জন্য ভালো। তাই বলতে চাই মুসলমান, আজকে নামকে বাঁচতে মুসলমান নামাজ পড়ছে, আল্লাহ আকবার, মনে মনে চিন্তা করছে আল্লাহ 2 বিঘা জমির ধান ফুটলে আমার 2 বিঘা বাকি আছে, হয় না চিন্তা? কিন্তু মহান আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে আমি যখন আমার নবীকে পাঠাইনি, হযরত জিবরিল আমিন আমার দরবারে সাজদায় পড়ে গেছিল। জিবরিল আমিন 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছরে 1 রাকাত নামাজ পড়িল, আবার উঠে দাঁড়ালো, আবার 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছর 40,000 বছর 80,000 বছর 80,000 বছরে ধরে 2 রাকাত নামাজ পড়েছিল। মহান আল্লাহ পাক বলে জিবরিল তুমি মাথা তুলে নাও। জিবরিল আমিন মাথা তুলে নিলেন। আল্লাহ পাক বলে জিবরিল তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরিল আমিন মিচকি মিচকি হাসে আর আল্লাহর দরবারে শুকরিয়া করে, চাই কিছু পারি আর না পারি আল্লাহর হক আদায় করেছি, আল্লাহর হক আদায় করেছি, তাই মিচকি মিচকি হাসতে আছে। আল্লাহ পাক বলে জিবরিল কেন হাসতেছো? বলে আল্লাহ আমি দুনিয়ার বুকে আমি তোমার ফারিস্তা, আমি তোমার মালাইকা, আমি তোমার ফারিস্তা, আমি কিছু পারি আর না পারি তোমার হক আদায় করেছি, তাই আমি আল্লাহ তোমার দরবারে মিচকি মিচকি হাসতে আছি। মহান আল্লাহ পাক বলেছিল জিবরিল শোনো, কত হাসিও না, তুমি এত বছর ধরে নামাজ পড়িলে, কিন্তু আমার শেষ নবীর যারা উম্মত উম্মতি হবে ভালো করে কান দিয়ে শুনুন, নাক দিয়ে শুনলে হবে না। যারা আমার শেষ নবীর উম্মত উম্মতি হবে, যারা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে নিবে, তারা নামাজ পড়িবে, তাদের ধ্যান থাকবে মাঠের দিকে, তারা নামাজ পড়িবে, তারা ধ্যান থাকবে ঘাটের দিকে, তারা নামাজ পড়িবে, তাদের ধ্যান থাকবে রুপিয়ার দিকে। ওগো জিবরিল আমিন শোনো, তোমার 80,000 বছরের চাইতে আমার শেষ নবীর 2 রাকাত 2 মিনিটের 2 রাকাত উম্মতের নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। উম্মতকে যদি এত ভালোবাসে, আমার নবীর সম্মান কত দিয়েছে। দুনিয়ার বুকে মানুষ আমরা আজকে নবীর সম্মান কমানোর চেষ্টা করি। অনেক মানুষ রয়েছে যারা বলে নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ। ওরে কোথায় তুই সুদওয়ালা আর কোথায় নবী দুধওয়ালা? আমার নবী নিজের থুতু মুবারক জাবিরের আটায় দিয়ে দিয়েছে, আটার বরকত বেড়ে গেছে। ওরে তুই বেটা যদি তোর থুতু কোন খাবারে দিস, তোর ঘরের বউ খাবে না, খাবে? কেউ খাবে না। আর আমার নবী কোথায় থুতু দিয়ে দিয়েছে, তো জাবিরের আটা ভালো হয়ে গেছে, আটার বরকত বেড়েছে। নবী থুতু লাগিয়ে দিয়েছে, তো কাতাদার চোখ ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম কোথায় সমস্ত মানুষ মিলে সবাই জমায়েত করে ওই বাচ্চাকে বলতে আছে, যাও তোমার দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে নিয়ে আসো। যেমনই এই কথা বলা আমার খাজা পিয়াকে, এইখানেই বলতেছিলাম, আমার খাজা পিয়াকে ডেকে আনা হলো। আর ডেকে আনার পরে তার সঙ্গে কথোপকথন করতে লাগলেন। বলে ও গো আমাদের ভগবান, আজ থেকে মূর্তি পুজো করব না, আজ থেকে দেবদেবী পুজো করব না, পুজো যদি করতে হয় আপনাকে নিয়ে আপনার পুজো করব। আমার খাজা পিয়া বলেছিল, ওগো দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আমি কোন স্রষ্টা নয়, আমি স্রষ্টার তৈরি করা সৃষ্টি। যদি সৃষ্টির এত পাওয়ার হয়, আমার আল্লাহর না জানি কত পাওয়ার হবে। বলে তাই নাকি আপনি সৃষ্টি? বলে হ্যাঁ।
অবাক বলে সৃষ্টির যদি এত পাওয়ার হয় তাহলে নিশ্চয় আপনার স্রষ্টার পাওয়ার কত হবে। বলে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, আর এই বেধর্মী হয়ে থাকা যাবে না। বলে যদি আমাদের এখন মৃত্যু হয়ে যায়, এখন যদি মরণ হয়ে যায়, বেধর্মী হয়ে মৃত্যুবরণ করব, আর যদি বেধর্মী হয়ে আমাদের মৃত্যুবরণ হয় ডাইরেক্ট জাহান্নামে যাব। আর দেরি করিয়েন না। আমার খাজা পিয়া বলেছিল, ওগো জগৎবাসী শোনো, তোমরা চিন্তা করো না, এখনো পর্যন্ত তোমরা যারা এখানে রয়েছো তোমাদের কাউরির মৃত্যু হবে না। বলে আপনি কি করে জানতে পারলেন? বলে আল্লাহ পাক আমাকে ভালোবেসে আমাকে নিজের বন্ধু বানিয়েছে। আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নাই, আর নবী হলো দুই, যার তৃতীয় কেউ নাই। খাজা পিয়া বলছে আপনারা চিন্তা করিয়েন না, এখনো পর্যন্ত আপনাদের কাউরির এখনো মৃত্যু হবে না। সবাই কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে তাদেরকে বলা হলো শুধু কলমা পড়লে মুসলমান হওয়া যাবে না। কলমা পড়েছো, মুসলমানের কাজ কি? বলে কলমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এবং যাকাত প্রদান করা। তাদেরকে সমস্ত মানে মতলব বুঝিয়ে দিল। তারা বলতে লাগলো, ওগো খাজা পিয়া, খোদার কসম করে বলি, জানও চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন কোনদিন নামাজ ছাড়বো না। কই আমরা নামাজ পড়ছি? আল্লাহ যখন আপনার আমার রূহকে তৈরি করেছিল, তৈরি করার পরে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, বান্দারে আমি কি তোদের রব নয়? সেদিন আপনি আমি সবাই রূহুর জগতে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। দুনিয়ার মোহমায়ায় পড়ে, দুনিয়ার মধু খেতে 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 আজকে আল্লাহ ভুলেছি, আজকে নবী